আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুমাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। নতুন আরও একটি রেসিপি শেয়ার করতে হাজির হলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট মাছের চচ্চড়ি। আর এর জন্য আমি সবগুলো সবজি চিকন চিকন করে কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি 2টা টমেটো, 2টা আলু, একটা বেগুন, 10-12টা কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সবগুলো আমি একটা কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে ভালো মতো মেখে নিব। এতে আমি দিয়ে দিব শুকনো মশলা। প্রথমে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা যার যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব 1/2 টিস্পুন জিরার গুঁড়া, 1 টিস্পুন হলুদ গুঁড়া। সবগুলো মশলা আমি দিয়ে এটাকে হাত দিয়ে ভালো মতো মেখে দিব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হাতে গ্লাভসও পরে নিতে পারেন, আবার আমার মতো কিন্তু এভাবে হাতও ব্যবহার করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম তেল। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো তেল ব্যবহার করেছি। তেলটা দিয়ে আমি ভালো মতো এটাকে ওলট পালট করে হাত দিয়ে চটকে চটকে এটাকে আমি মাখিয়ে নিব। আর এই চচ্চড়িটা কিন্তু হাত দিয়ে মাখালে অনেক বেশি খেতে মজা লাগে। আর এটা যত বেশি মাখানো হয় তরকারিটা কিন্তু তত বেশি টেস্টি হয়। আপনারা কিন্তু এভাবে চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। রান্না করা কিন্তু একদমই সহজ, আর খেতে কিন্তু অসম্ভব রকমের মজা। এটাকে আমি দেখতেই পাচ্ছেন হাত দিয়ে ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। আর সবজিটা যত আপনারা পারবেন চিকন চিকন করে কাটতে, ততই কিন্তু রান্নাটা অনেক বেশি সুন্দর হবে। যেহেতু মাছটা অনেক ছোট, তাই সবজিটা অনেক কুচি কুচি করে কেটে নিতে হয়। ভালো মতো মাখানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে পরিষ্কার করে রাখা ছোট মাছগুলো এতে দিয়ে আলতো হাতে একটু মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু একদমই বেশি প্রেশার করা যাবে না, হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। হালকা হাতে আমি এটাকে মিশিয়ে আবারও কিছুটা তেল দিয়ে দিব। আর এই চচ্চড়ি রান্নাতে কিন্তু তেলের পরিমাপটা একটু বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়। এখন আমি আবারও 1/3 কাপের মতো তেল দিয়ে দিলাম। আমি এখানে প্রায় 1.25 কাপ তেল ব্যবহার করে ভালো মতো আরেকটু মাখিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব। আমি এখানে কিন্তু খুব বেশি পানি ব্যবহার করব না, আর সবজি থেকেও কিন্তু কিছুটা পানি উঠবে, এজন্য আমি সামান্য পরিমাণে পানি এখানে ব্যবহার করব। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি ভালো মতো একটু হাত দিয়ে মিশিয়ে চারপাশ থেকে সবজিগুলো নামিয়ে সমান করে দিয়েছি। টোটালি কিন্তু আমি 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আগে 1 কাপ দিয়েছিলাম, পরে আমার কাছে মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি আরও 1/2 কাপ দিয়েছি। মোট আমি 1.5 কাপ পানি এখানে ব্যবহার করেছি। দিয়ে আমি এটাকে ভালো মতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব। প্রায় 4-5 মিনিট পর কিন্তু এটা বলক চলে এসেছে। আর এই পর্যায়ে আমি লবণটাও চেক করে নিব। যদি মনে হয় লবণ আর একটু লাগবে, তাহলে লবণটা আমি দিয়ে দেব। আর যদি মনে হয় যে আর লাগবে না, তাহলে আমি আর দিব না। আপনারা কিন্তু এভাবে চচ্চড়িটা রান্না করে বাসায় দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয় খাবারটা। আর রান্না করা কিন্তু একদমই ইজি। আমি লবণটাও চেক করে নিয়েছি। এরপর যে আমি সামান্য পরিমাণ লবণ একটু ছিটিয়ে দিলাম। আমি ছিঁড়ে আসছি একদম রান্না শেষে। আমার চচ্চড়িটা হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বাসায় আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।